আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর চূড়ান্ত সাজেশন নিয়ে এখন আলোচনা করা হবে। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি বা হয়তো যেভাবে আসতে পারে। কাজ এক। মামুন রাসেল ক্লাসে বসে গল্প করছিল। হঠাৎ রাসেল বলল, চলো আমরা অঙ্কের খেলা খেলি। তুমি যে কোনো চারটি অঙ্ক বলো। মামুন 6, 3, 9, 0 এই চারটি অঙ্ক বলল। মামুনের বলা অঙ্কগুলো দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। যে কোনো অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, তৈরি করো। 9 অঙ্কটি এককের স্থানে থাকবে, এই শর্ত পূরণ করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। কাজ দুই। মিনা মিনা এবং রাজুর কথোপকথন। মিনা বলছে, রোমান সংখ্যা হচ্ছে প্রাচীন রোম হতে উদ্ভূত এক ধরনের সংখ্যা পদ্ধতি এবং মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য সাধারণ এই পদ্ধতি ব্যবহার করা হতো। এরকমই কথোপকথন হচ্ছে মিনার রাজু নিয়ে, রোমান সংখ্যা নিয়ে। তো প্রশ্ন হলো, রোমান সংখ্যা লেখার নিয়ম লিখো। আর রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো। 1069 আর 2024 এটা রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 3 নম্বর একটা পাজেল আছে। আমাদের বইয়েও পাজেল আছে, অথবা আমি যেটা দিয়েছি পাজেলটা তোমরা একটু অনুশীলন করবে বাড়িতে। ঠিক আছে? যে কোনো ধরনের পাজেল অনুশীলন করবা। 4 নম্বর, ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক পঠন রীতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত বুঝিয়ে দিলেন। শিক্ষক বললেন, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে একক, দশক ও শতকের ঘরের মিল রয়েছে। এবার শিক্ষার্থীদের নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এই বইয়ের অঙ্ক, এটা অনুশীলনের। এত বড় সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। তারপরে বলেছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির ওপরে সংখ্যাকে কিভাবে লিখব। কাজ 5, দ্বিতীয় অধ্যায়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছে ডান দিকে ধনাত্মক বিবেচ্য। নম্বর, এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো। রাইসা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। রাইসা ও ফারিয়া আরো এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। 6 নম্বর, শিক্ষক তুবা ও তানভীরকে দুটি বীজগণিতের সংখ্যা রাশি বলতে বলায় তুবা বলেছে -9 +4 +6, তানভীর বলেছে 7 +4। তো এখন প্রশ্ন হলো, তুবা যে রাশি বলেছে তার মান কত, তানভীর যে রাশি বলেছে তার মান কত। দেখাও যে তুবার বলা রাশির মান তানভীরের চেয়ে ছোট। তুবা ও তানভীরের রাশির মান দুটি সংখ্যা রেখায় যোগ করে দেখাও। এটা দ্বিতীয় অধ্যায়। তারপরে বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি, এটা হলো মৌলিক উৎপাদকের গল্প, এই অধ্যায় থেকে এসেছে। অনুশীলনীতে আছে, তোমরা দেখে নিবা। একদম অনুশীলনীতে হুবহু এরকম আছে। তারপরে কাজ 7, নিয়ম ও স্থানীয় মানের সাহায্যে 6 দ্বারা বিভাজ্যতার কারণ ব্যাখ্যা করো। কাজ 8, প্রত্যেকে 2 অঙ্কের 3টি সংখ্যা পছন্দ করো। এরপর গসাগুর খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সংখ্যা 3টির গসাগু নির্ণয় করো। কাজ 9, এবার তোমরা প্রত্যেকে লটারির সাহায্যে 2টি সংখ্যা বেছে নাও। লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের কাজটি করো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের প্রক্রিয়া সম্পর্কে দেখাও। কাজ 10, মিনা ও রাজু একদিন লোকাল বাসে যাত্রা করছিল। একটি লোকাল বাস সার্ভিসে 2 রকম বাস রয়েছে যেগুলো সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। মিনা যে বাসে যাত্রা করছিল বাসগুলো প্রতি 15 মিনিট পর পর ছেড়ে যায়, এবং রাজু যে বাসে যাত্রা করছিল বাসগুলো প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। কোনো একটি দিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে মিনা ও রাজুর দুই ধরনের বাসই একই সাথে বা একই সময়ে কতবার ছেড়ে যায়। কাজ 11, ছবিতে দুইটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে। সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। বইয়ের অঙ্ক হুবহু।
তারপরে কাজ 12, একটি ম্যারাথন দৌড়ে দুইজন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করে। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন? 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার করে পানি পান করেন? কাজ 13, একটি মজার কাজ আছে তোমার জন্য। নিচের ধাপ অনুসারে কাজগুলো করে এবং সমগ্র কাজের বিস্তারিত বর্ণনা খাতায় লিখেও ছবি এঁকে দেখাও। কোনো এক মাসে তোমার বাড়ির সকলে মিলে মোট কয়টি ডিম খাওয়া হয়েছে তার হিসাব করো। প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও। এবার তোমার এলাকায় কোনো একটি দোকানে গিয়ে ডিমের ডজন কত দামে বিক্রি হয় তা জিজ্ঞাসা করে জেনে নাও। তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়েছো? বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমাদের কত খরচ হয়েছে। বাড়ি ফিরে খাতা কলমে নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসাব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা নিশ্চিত করো। ওই একটি মাসের হিসাব থেকেই তোমার পরিবারের সারা বছরের ডিম কেনায় কত টাকা খরচ হয় তা বের করো। ডিমের দাম প্রতিটা মাসে একই না হলে সারা বছরের হিসাব করতে কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো। 14 নম্বর, তিশা 2,500 টাকা নিয়ে খুলনা থেকে সিলেটে যাওয়ার বাসে উঠলো। বাস ভাড়া দিতে হলো 800 টাকা। যাওয়ার পথে বাস থামলে তিশা কিছু খাবার কিনে খেলো। সিলেটে পৌঁছানোর পর দেখলো তার মোট টাকার শতকরা 80 ভাগই খরচ হয়ে গেছে। এখন তুমি কি বলতে পারবে বাস ভাড়া তিশার কাছে থাকা মোট টাকার শতকরা কত অংশ? তিশা মোট কত টাকা খরচ করেছে? তিশার কাছে কত টাকা অবশিষ্ট ছিল? তিশা কত টাকার খাবার খেয়েছিল? খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ? খাবার খরচ মোট খরচের শতকরা কত? কাজ 15, তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিচের খালি ঘর পূরণ করো। মনে করো তুমি ধরে নিলা সহজ সহজ সংখ্যা ধরবা, ছাত্র সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কত, তাহলে মোট শিক্ষার্থী কত, এবার এদের অনুপাত বের করবা। এটাও বইয়ে আছে হুবহু। 16 নাম্বার, তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে, অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন লেখা দেখেছো? এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে বা কোথায় পেয়েছো তার ছবি অথবা বর্ণনায় লিখো। তোমাদের চারপাশে বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করে যেখানে একই রকম বা সমজাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল। তারপর কিভাবে ভিন্ন এককগুলো একই এককে রূপান্তর করা হলো তা লিখো। 18 নম্বর, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো 3টি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ কত তা পরিমাপ করে অথবা শিক্ষকের সাহায্যে তথ্য সংগ্রহ করে প্রতিটি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তারপর 19 নম্বর, এটা হলো ভগ্নাংশের খেলা অধ্যায়ের অনুশীলনীতে আছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে দেখবা। 20 নম্বর, এটা অনুশীলনীতে আছে, রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রথম সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করেছে, এটাও দেখবা, অনুশীলনীতে আছে। এটাও আছে ভগ্নাংশের গল্প। অহনা তার ছোট বোনের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে, অনুশীলনী। 22 নম্বর, এটা অনেক বড়। সুবর্ণপুর গ্রামে এক রাখাল ছিল, তার নাম রশিদ, এটা গল্প বইয়ের গল্প, দেখবা ভগ্নাংশের খেলা এখানে আছে, এখানে থেকে তারপর এটা পড়ে দেখো, পজ করে দরকার হলে তোমরা পড়ে নাও বা লিখে নাও। তারপরে আমাদেরকে এই যে এখানে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে হবে। বুড়িমা কয়টি স্বর্ণ মুদ্রা পাবে? মুচি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে? কামার কয়টি স্বর্ণ মুদ্রা পাবে? বশিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণ মুদ্রা থাকবে? এটা ভালো করে আগে গল্পটা পড়ে তারপরে এগুলোর উত্তর দিতে হবে। কাজ 23, 0.6 ভাগ 3 এর সমাধান সংখ্যা রেখা ও গ্রিডের মাধ্যমে সমাধান করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা খুবই বেশি, বা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো। আল্লাহ হাফিজ।